হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো এখন কত ধরনের ফল আমি এখানে ঝুড়িতে না গামলাতে সাজিয়ে রাখছি। আসলে সকালবেলা তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে হাটে বাজার করতে। পুজোর বাজারটা হাটের থেকেই সারলো, কারণ যে বিশেষ করে ফল বাজারটা হাটে তো একটু আমার যা মনে হয় ঠিকঠাক রেট পাওয়া যায়, তো সেই হিসেবেই ওখানে পাইকারি রেট যেহেতু ওখান থেকেই নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসছে দেখো তরমুজ, আনারস, আম, লেবু, তারপরে এটা হচ্ছে বেদানা, আর ছিল হচ্ছে নারকেল বলছি, আর ছিল হচ্ছে পেয়ারা, ছিল সাথে শসা আর নারকেলও আছে। কারণ ওই হাটেতেই জানো তো আগে আমাদের বাড়িতে তো অনেকগুলো নারকেল গাছ ছিল, তো ওই নারকেল যে দাদা পেরে নিয়ে যেত সেই দাদার সঙ্গে একটু ফোনে কথা বলে নিয়েছে যে দাদা আমাকে কিছু নারকেল দাও। তো আমাদের বাড়ি বেশিরভাগ পুজোতেই ওই দাদাই নারকেল দেয়, তো কিনেও নিয়ে যেত। আর এখন তো আর গাছ নেই, তাই জন্য ওনাকে ফোন করা হলো, তো উনি বললো হ্যাঁ ঠিক আছে তুমি হাটে আসো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক উনি কিন্তু নারকেলও আমাদেরকে দিয়েছে। ব্লগটা কিন্তু অনেকটা দেরির থেকেই শুরু করেছি। আসলে আমার আজকে রান্না বান্না সব কিছু হয়ে গেছে। রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ আজকে কিন্তু ওই ঘরে প্রচুর কাজ আছে। ওই ঘরটা পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো ওই ঘরটা পরিষ্কার করা কিন্তু খামখেয়ালি কথা না। তো যাই হোক এখানে দেখো ফলের ঝুড়িটা আমার কিন্তু এখানে গোছানো হয়ে গেছে। ফলের ঝুড়ি বলেছে, এখানে ঝুড়ি না গামলা, গোছানো হয়ে গেছে। আরও ঠাকুরের বাসন মাজা আছে, অনেক কাজকর্ম আছে, সেগুলো আজকে সেরে নিই। চলো এখন আমি যাব হচ্ছে ছাদে। আগের দিন যখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম যে আমি কাঁথা শুকো দিচ্ছি, তোমাদের দাদাভাই বলছে আসলে এটা কাঁথা নয়, এটা হচ্ছে আমাদের যে বিয়েতে লেপ দিয়েছিল বাড়ির থেকে সেই লেপটা। আসলে কভার পরিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি। আমাদের এই লেপটা না খুব একটা বেশি ব্যবহারই হয়নি, কারণ ওই এখন যে কম্বল ব্যবহার করতে সবাই অভ্যস্ত, তো লেপ তো সেভাবে একটা গায়ে দেওয়া হয় না। তাই মা আর আমি দুজনে মিলে এটাকে এই শাড়িটা দিয়ে কভার দিয়ে রেখেছিলাম যাতে নষ্টটা তাড়াতাড়ি না হয়। এই আর কি, এটা একটা কাঁথা নয়, এটা ছিল হচ্ছে লেপ। যাই হোক কাঁথা বলে এতদিন তো চালিয়েছি। আজকে তো আর কি রোদ দিতে নিয়ে এসেছি, কারণ কিনা একটু রোদ দিলে এগুলো তো অনেক দিন ধরে ব্যবহার হয় না, সব কিছু একদম ভাঁজ করে আমাদের একটা ওই কাবাট মতো বানানো রয়েছে ছোট্ট টেবিলের নিচে। তোমাদেরকে অন্যদিন যখন এগুলো সব ঠিকঠাক করা হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের দিনে যত যা কেচে কুচে দিয়েছিলাম সব তো অল্প অল্প ভিজে ছিল, সেগুলোও সাইড দিয়ে দিচ্ছি। আচ্ছা জানো তো আমাদের পুজোর দিনকেও কিন্তু মিস্ত্রি দাদা কাজ করবে, কারণ হচ্ছে আমরা কাজটা বন্ধ করতে চাইছি না। যত শিগগিরই পারি কাজটা যত তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমরা এই ঘরে আসতে পারবো। আর এইদিকে দেখো আজকে যে সামনের যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটাতে প্লাস্টারটা চলছে, পরে তোমাদের কমপ্লিট হলে পরে দেখাবো। আর এখন আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে, আমাদের যে নতুন বাড়ির নতুন ঘর এগুলোকে সব ঝাড় দিতে হবে। তোমরা তো দেখেছো আগের দিনের ভিডিওতে জল দিয়ে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু যাই হোক শুকিয়ে গেছে। আজকে দিতে হবে ঝাড়, কারণ কি না প্রচুর নোংরা। আর তোমাদের দাদাভাইতে একটা কথাই বলছে এত পরিষ্কার করতে হবে না, শুধু তো পুজোর জায়গাটা শুধু পরিষ্কার করো। দেখো পরিষ্কার না করলে হয়, পরিষ্কার না করলে তো একদমই ভালো লাগে না। আর কি বলতো আনন্দও হচ্ছে, নিজের বাড়ি পরিষ্কার করছি। আর এই নিজের বাড়ি তো পরিষ্কার করতে কার না ভালো লাগে, আমার তো ভালোই লাগে। আমি আগাগোড়াই এরকমই যে পরিষ্কার করতে আমার খুব পছন্দ, অসুবিধা নেই। যে আগে যে কোনো কাজ জানতাম না তার জন্য যে কোনো এখনও করতে পারি না তা না, করতে পারি, এখন আর করি না। হ্যাঁ আগে নিজের বাড়িতে আসি তখন ঠিকঠাকভাবে গুছিয়ে আবারও কাজ শুরু করব। তো যাই হোক এখন আমি চলে এসেছি ঝাড় দিতে, এখন ঝটাপট এই জায়গাটা ঝাড় দিতে হবে। আর মাঝখানে যে আমাদের ডাইনিং প্লেসটা তোমাদেরকে দেখাবো, ওখানে না জল জমে রয়েছে। বলেছিলাম আগের দিনকে যে রাব ঢালাই যে দাদারা করেছে তারা না বেরোনোর সময় তারা আবার পায়ের ছাপ দিয়ে গেছে, পায়ের ছাপগুলো এতটাই গর্ত হয়ে গেছে যে ওখানে জল জমে আছে, সেই জলগুলো আবার কাপড় চুবিয়ে জলটা তুলতে হবে। আর এদিকে তো আমার কোমর গেছে,
কারণ কি না অনেক দিন যেহেতু কাজের অভ্যেস তো নষ্ট হয়েই যায়, তাই না? যত তুমি কাজ করবে তত তোমার অভ্যেস ভালো থাকে। তো কাজ করার অভ্যেসটা তো অনেকটা নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে আবার সেটাকে ঠিকঠাক রাখতে হবে, কারণ অনেক কাজ, জানো তো, অনেক কাজ আছে, অনেক কিছু পরিষ্কার করতে হবে, অনেক কাজ। এই কাজের হিসাব এখন আর আমি দিতে পারছি না। আর এইদিকে যে আমাদের ইলেকট্রিকের কাজ করে দাদা, ওই দাদা এসেছে, কারণ কি না একটা ফ্যান, লাইট এগুলো তো লাগাতে হবে, তো সেই জন্যই চলে এসেছে। দেখো ফ্যান লাগানো কিন্তু হয়ে গেছে, এখনও চালানো হয়নি, চালানো হোক তারপরে আবার দেখাবো। আর এইদিকে আমি ওই ঘরে বসে দেখো আমি যে জল চিপে চিপে গামলার মধ্যে তুলছি, তো অনেকক্ষণ সময় লেগেছিল জানো না। আর এই যে এখানে একটা কোনো রকম টেম্পোরারি কাজ চলছে, এখনও তো সেইভাবে কোনো কাজ হচ্ছে না, হবে পরে হবে, এখনই কোনো রকম মানে ওয়্যারিংয়ের কাজ যেগুলো সেগুলো হচ্ছে না। মানে যেহেতু কাজ চালানোর মতন একটা কাজ করে দিয়ে যাচ্ছে, যাতে একটা ফ্যান একটা লাইট থাকে, আমরা যাতে অন্ধকারে না থাকি, 3 দিন তো এখানে থাকতে হবে, এর জন্যে। দেখো অনেকটা সময় পর কিন্তু আমি তোমাদেরকে আবার ভিডিও করতে বলেছি, আখি আর কি ভিডিওটা করে দিচ্ছে। এখন আমি সেই জায়গাতেই দাঁড়িয়েছি, এই জায়গাটাতেই এতটা পরিমাণে জল জমে আছে, এছাড়া আর কোনো ঘরে জানো তো জল জমেনি। আমার মনে হয় ঢালটা, ওই সব ঘরের ঢালটা করেছে হচ্ছে এই ঘরে, কারণ সব ঘরের জল দেওয়া হয়েছিল, সব এই ঘরে চলে এসেছে, এই আর কি। আর এইখানে এই দাদাও কাজ করছে যেহেতু, তাই জন্য আমি একটু টুকটুক হয়ে যাচ্ছে কাজটা, কারণ কিনা ঝটপট করে করতে পারছি না। আর এখানে আবার আখি আবার তোমাদেরকে করে দেখিয়েছে যে ফ্যান লাগানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন কিন্তু জানো তো কিছুই কমপ্লিট হয়নি, কিন্তু যাই হোক, এই যে গৃহপ্রবেশের পুজোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, এই যে অনেক দিনের প্রতীক্ষা, নিজের বাড়ি, মানে এইটা না ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি ফিল এটার। নিজেদের বাড়ি কমপ্লিট হবে, নিজেদের বাড়িতে ঢুকে যাব, ব্যাস সমস্যা শেষ, আশা করি সমস্যা শেষ হবে। এবারে আনুষঙ্গিক দেখো ঝামেলা, সেগুলো তো পেছন কোনো দিনই ছাড়বে না, সেগুলো জন্মেছেই আমাদের পেছনে থাকার জন্য। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আধা ঘন্টা মতো রেস্ট নিয়েছি, তারপরে এসছি হচ্ছে ছাদে। এখন বাজে ওই 4:30 মতো, আর বেশি দেরি করিনি, কারণ কিনা দেরি করলে জানো তো আরও কাজে ঢিলেমি যাবে, কারণ প্রচুর কাজ বাকি। এই যে এখানে এখন যত ঠাকুরের বাসন আছে সেগুলো নামিয়ে নিয়ে এসেছি, যেগুলো লাগবে সেগুলো বিশেষ করে, কারণ বেশি নামিয়ে তো লাভ নেই, যেটুকুনি যা প্রয়োজন সেটুকুনি নামিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বাদবাকি সব বাসন জানো তো আমার ধোয়াই ছিল, প্যাকেট করা তো, তবুও একটু মানে ওই মনের বাতিক বলতে পারো, আর যে আর একবার ধুতে হবে। আর এইদিকে কিছু পিতলের জিনিস যেগুলো রয়েছে, মানে আখির কলসি, এই দুটো কলসি জানো তো আখির, কিন্তু একটু কালো হয়ে গেছে, যেহেতু ব্যবহার হয়েছিল তো আগে, এই দুটো কলসি আখি অন্নপ্রাশনে পেয়েছিল। আজকে আমার কলসিটা নামাইনি, আখির দুটো কলসি দিয়ে কাজ চালিয়ে নেবো পুজোর, কারণ এগুলো একটু ছোট, নিতে সুবিধা হবে। তো যাই হোক, তো সেদিনেরটা তো সেদিনকেই শেয়ার করব পুজোরটা। যাই হোক, এখন কি বলো তো, অনেক দিন ধরে প্রতীক্ষায় ছিলাম যে এই দিনটা কবে আসবে, আর কিছু দিনের অপেক্ষা, এই আর কি। তো চলো, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখো, আর প্লিজ তোমরা এই ছোট্ট পরিবারটার পাশে দেখো, এইটুখানি রিকোয়েস্ট। আর এখন বাজে জানো কটা? এখন বাজে হচ্ছে রাত 10:30। সমস্ত কাজবাজ করেছি, আর তখন তো মানে ভিজে গেছিলাম, ওই জন্য জামাটা চেঞ্জ করে নিয়েছি।
এখন যজ্ঞের যেসব কাঠ সেগুলো কেটে দিল তোমাদের দাদাভাই, সেগুলো ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আর এই বাসনপত্র সব এখানে উবুর দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন এগুলো ঝুড়ি চাপা দিয়ে যাচ্ছি। কারণ কি রাত্রেবেলা ইঁদুর, এগুলো তো জানলাগুলো তো এখনও কমপ্লিট হয়নি, ইঁদুর আসতে পারে, বিড়াল টিড়াল যদি ঢোকে, তাই জন্য এগুলোকে সব কিছু উল্টে রেখে তার উপরে ঝুড়ি চাপা দিয়ে যাচ্ছি। আর এই জানলাটা জানো তো আমি একটা চাদর দিয়ে ঢেকে দিয়ে গেছি, যাতে এদিক থেকে কিছু না ঢুকতে পারে। আর এটা তো আমার ঠাকুর ঘর, তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি। আর রাত্রিবেলায় করেছিলাম হচ্ছে লুচি, আর সাথে ছিল হচ্ছে ছোলার ডাল। আখি অনেক দিন ধরেই বায়না করছিল, আমাদের অনেক দিনের প্রতীক্ষা, তার একটা ফলাফল পেতে চলেছি আশা করা যায়। তো দেখা যাক কতদূর কি হয়। পুজোটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, কমেন্ট করো, আর এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই।